বাড়িতে হঠাৎ গেস্ট এসছে, তাই ভাবছি কি বানিয়ে দেবো। চলো নিজে হাতে তৈরি করে দিই এঁচোড়ের চপ। তার জন্য প্রথমেই এঁচোড় আর আলুটাকে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে রাখছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ভাজা বাদাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি খুব ভালো করে কেটে রাখা সবজিগুলো ভেজে নিয়েছি। তারপর এঁচোড় আলু যেটাকে সেদ্ধ করে রেখেছিলাম, মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম। তারপরে ভাজা বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর শুকনো লঙ্কার গোটা জিরেটাও খুব ভালো করে গুঁড়ো করে তার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে একটা আমি চপের আকার করে নিয়েছি। তারপরে বাটিতে নিয়ে নিয়েছি বেসন, বেসনে মিশিয়েছি জোয়ান গুঁড়ো, আর দিয়েছি লবণ আর একটু হলুদ। তারপর সেটাকে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর ওই যে চপের আকারে গড়ে নিয়েছিলাম সেগুলোকে বেসনের গলায় ডুবিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের চপ।